রমজান পরবর্তী সময়ে নোয়াখালীর বাজারে দেখা দিয়েছে সবজি সংকট। পর্যাপ্ত পরিমাণে সবজির সরবরাহ না থাকায় ক্রেতা এবং বিক্রেতা উভয় রয়েছেন সংকটে। অপরদিকে বেড়েছে মাছ ও মুরগির দাম। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের জানাবেন। জেসিকা, যেমনটি বলছিলেন আপনি, যে রমজান পরবর্তী বাজারে যে নোয়াখালীতে যে সবজির প্রচুর পরিমাণে সংকট দেখা দিয়েছে। তো কারণ হিসেবে যেটি জানা গিয়েছে যে গ্রীষ্মকালীন যেসব সবজি আবাদ করা হয়েছে সেগুলো এখনো বাজারে না আসা কিন্তু এই সংকটের অন্যতম কারণ বলে জানিয়েছেন বিক্রেতারা। তো আসলে সকাল থেকে বাজার ঘুরে যে চিত্রটি আমরা দেখতে পেয়েছি, যে শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ার পরপরেই কিন্তু যে বাজারে যে সবজি আসার কথা গ্রীষ্মকালীন সেসব সবজি কিন্তু তেমন একটা আসছে না। যেসব সবজি আসছে এগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় বা চাহিদার তুলনায় অত্যন্ত কম, কিন্তু দামও কিন্তু অধিক বলে জানিয়েছেন ক্রেতারা। তো উদাহরণ হিসেবে বলা যায় যে পটল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, কোনো ক্ষেত্রে 100 টাকা কেজি দরে। অপরদিকে যে ঢেঁড়স রয়েছে, করলা রয়েছে, এগুলো কিন্তু 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ওদিকে মুলাম নামে একটি যে সবজি রয়েছে বা বরবটি নামে যেটি রয়েছে সে কিন্তু 90, 100, 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমি এখন কিছু ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলতে চেষ্টা করব। যে আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে চেষ্টা করে দেখতে পারি যে আমি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে বাজারে যে সবজির সংকট দেখা দিয়েছে, তা আপনি কি হঠাৎ সবজির সংকট কেন? গ্রীষ্মকালে সবজির আমদানি একটু কম আর কি, তার জন্য একটু বেশি হয়। এরকম সিজনে একটু দাম বেশি থাকে, এটাই আমার। ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে হঠাৎ করে সবজির দাম বেড়ে গিয়েছে, কারণটা কি? আমদানি কম, এর জন্য একটু বেশি রেট। এটাই। ধন্যবাদ। তিনি যেমনটি জানিয়েছেন যে সরবরাহ কম থাকা কিন্তু সবজির যে বাজার সেটি হঠাৎ করে বেড়েছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দাম কেমন দেখছেন জিনিসপত্র? আমাকে যদি একটু বলেন যে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন, জিনিসপত্রের দাম কেমন? আমি হিয়ারিং ইউজ করি, একটু কম শুনি। আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যদি আমি এখন যদি একটু মাছ মুরগির বাজারের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে কিন্তু প্রচুর ক্রেতা রয়েছে, কিন্তু তাদের প্রত্যেকেরই যে ক্রেতাদের সাথে কথা বলেছি কিছু তারা জানিয়েছে যে আসলে যে মাছের দাম বাড়তির দিকে রয়েছে। অপরদিকে মুরগিরও কিন্তু প্রায় যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি দরে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে, কক মুরগি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। অপরদিকে যে দেশি মুরগি যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রায় 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমি এখন একটু মাছ বাজারে যাওয়ার চেষ্টা করব। যে বাজারে কিন্তু যে সামনে যে নববর্ষকে সামনে রেখে কিন্তু বাজারে ইলিশের সংকট রয়েছে। যে বাঙালি যে পান্তা ইলিশ সেটির একটি প্রভাব বাজারে পড়েছে বলে জানা গিয়েছে। বাজারে আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে বাজারে ইলিশ কেমন রয়েছে, বাজারে ইলিশের পরিমাণ কেমন? ইলিশ কম। দাম কেমন? ইলিশের দাম বেশি। কেমন দামে বিক্রি হচ্ছে? ওই মেয়ের লোক কথা কয়, এখন মাথা বাজারে ইলিশের দাম কেমন? ইলিশ আয়ত্তের ভিতরে আছে, এখন একটু ছোট ইলিশ পাওয়া যাচ্ছে, বড় ইলিশ কম। ধন্যবাদ আপনাকে। তিনি জানেন ইলিশ মাছ কম রয়েছে বাজারে। আমি এখন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজার পরিস্থিতি এই কোথাও বেশি কোথাও কম এখনো আছে, নাই যে তা না। আবার কিছু দাম জিনিসের দাম একটু কমছে, আবার তরকারির দাম এখন আবার বেড়ে গেছে। আবার বলতে দিন যেটা কমে গেছিল এখন তরকারির দাম বাড়ছে। মাছের দাম আছে মোটামুটি, বেশি কমে এই আর কি, তবে আর একটু কম হলে ভালো হইতো। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি জানিয়েছে বাজার পরিস্থিতি একটা অনিয়ন্ত্রিত বা অপরিবর্তিত, হঠাৎ করে বাড়ে আবার হঠাৎ করে কমে যায়। অপরদিকে গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা কেজি দরে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ।